তুমি জানো তোমার ট্রায়াঙ্গেল ফেসে, কিন্তু যেখানে সব ট্রায়াঙ্গেল ফেসের ছেলেরা নিজের সঠিক একটা হেয়ার স্টাইল দিয়ে তাদের লুকস কে আরো বেশি স্টাইলিশ এবং অ্যাট্রাকটিভ করে তুলছে, আর অন্যদিকে তুমি এখনো জানোই না যে ট্রায়াঙ্গেল ফেসের জন্য সঠিক হেয়ার স্টাইল গুলো কি কি হয়। ফলে তুমি যে কোনো হেয়ার স্টাইল দিয়ে নিজের লুকস কে ভালো থেকে আরো বেশি খারাপ করে তুলছো, এবং তোমাকে স্টাইলিশ তো দূরের কথা, তোমাকে একটুকু অ্যাট্রাকটিভ লাগছে না। আর তোমাদের আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওতে ট্রায়াঙ্গেল ফেস শেপের 5টা হেয়ার স্টাইল সহ একটা বোনাস হেয়ার স্টাইল তোমাদের বলবো, যেটা তুমি কিভাবে কাটবে বা কি কি হেয়ার স্টাইল হয় সেগুলো সবই বলে দেবো, আর ওইগুলো তুমি সবই দেখতে পাবে। এর ফলে তুমি নিজেই সঠিক হেয়ার স্টাইলটা চুজ করে খুব সহজেই নিজের লুকস কে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে পারবে। তাই চলো দেরি না করে স্টাইলিং এর ভিডিওটা শুরু করা যাক। হেয়ার স্টাইল গুলোর নাম বলার আগে ট্রায়াঙ্গেল ফেস শেপের দুটো মারাত্মক একদম মেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তুমি জেনে রাখো, কারণ এটা যদি তুমি মিস্টেক করে ফেলো তাহলে তুমি যতই হেয়ার স্টাইল দাও তোমার লুকস কে খারাপ দেখাবেই। দেখো ভাই, ফার্স্ট তোমাকে আগে জানতে হবে যে সত্যি তোমার ট্রায়াঙ্গেল ফেস শেপ কিনা, কারণ দেখো ট্রায়াঙ্গেল ফেস শেপের জ লাইন সব থেকে বড় হয় তোমার ফোরহেড এবং চিক বোনস থেকে, যার ফলে দেখবে ট্রায়াঙ্গেলের মতো শেপ নিচ্ছে। তাহলে সিম্পল ভাবে বোঝা গেল। তাই তুমি আয়নার সামনে যাও এবং গিয়ে চেক করো। এবার সেকেন্ড পয়েন্ট, এই ফেস শেপে তোমাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, যেমন চুল দিয়ে তোমার কপালকে ঢাকা যাবে না, কারণ তোমার কপালটা এমনিতেই সরু হচ্ছে উপর দিকে যত উঠছে, মানে ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল বা যেসব হেয়ার স্টাইল তোমার চুলকে ঢাকা দেয় সেই হেয়ার স্টাইল গুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা কথা, ট্রায়াঙ্গেল ফেস শেপের সাইডের চুলকে ফেড বা একদম ছোট করা যাবে না, কারণ সাইডের চুলকে তোমাকে বড় রাখতে হয়, নাহলে তোমার মাথাটাকে আরো সরু দেখাবে এবং ফেস তোমার একদমই ব্যালেন্স করবে না। তাই সবসময় মনে রাখবে সাইডের চুল তোমাকে বড় রাখতে হবে। ফার্স্ট হেয়ার স্টাইল, মেসি সাইড পার্ট। দেখো ট্রায়াঙ্গেল ফেস শেপের জন্য সবথেকে সেরা হেয়ার স্টাইল, এবং এই হেয়ার স্টাইলটা তোমার লুকস কে ইনহ্যান্স করার সাথে সাথে তোমার ফেস কে ব্যালেন্স করতে সাহায্য করে। এই হেয়ার স্টাইলের উপরের চুলকে 3 থেকে 4 ইঞ্চির মধ্যে রাখা হয়, তাই তোমার যেটা ভালো লাগে তুমি সেটা রাখতে পারো, এবং সাইড ও ব্যাকের হেয়ার কে 1 থেকে 2 ইঞ্চির মধ্যে ছোট করা হয়। এবং তুমি যখন হেয়ার স্টাইলিংটা দেবে তখন এক সাইডে মেসি মানে এলোমেলো ভাবে এক সাইডে আঁচড়াতে হবে, আর এর জন্য তুমি সি সল্ট স্প্রে বা হেয়ার ওয়াক্স পাউডার ইউজ করতে পারো। তাই দেখে নাও এই যে এইরকম হচ্ছে হেয়ার স্টাইলটা, ভালো করে দেখে নাও। চলো এবার নেক্সট মানে সেকেন্ড হেয়ার স্টাইল, টেক্সচার কুইপ। দেখো এই হেয়ার স্টাইলটা তোমার ফেস শেপের জন্য সবথেকে বেস্ট অপশন, কারণ এই হেয়ার স্টাইলের উপরের চুলকে একটু ভলিউম দিয়ে কুইপ করা হয় এবং টেক্সচার অ্যাড করা হয়। এবং তুমি ছবিতে যেমন সাইডের চুলগুলো দেখতে পাচ্ছ ওই রকম একদম কাটবে না, তোমার চুলকে এতে কিন্তু বড় রাখতে হয়, কারণ ফেড বা ছোট ছোট চুল তোমার ট্রায়াঙ্গেল ফেস শেপের জন্য শত্রু হয়। উপরের চুলকে 4 থেকে 5 ইঞ্চি রেখে উপরে ভলিউম দিতে হবে, আর এটির জন্য তুমি ম্যাট ক্লে বা পমেড ইউজ করতে পারো। তোমাদের যাতে সুবিধা হয় আমি সব প্রোডাক্ট গুলো ট্যাগ করে দিচ্ছি, তুমি ওখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে। আর লাস্টে তুমি হেয়ার স্টাইলটা ভালো করে দেখে নাও, এই যে হচ্ছে টেক্সচার কুইপ হেয়ার স্টাইল। চলো এবার নেক্সট মানে আমাদের থার্ড হেয়ার স্টাইল, সেটা হচ্ছে ক্লাসিক কম্ব ওভার। সত্যি বলতে তুমি যদি এমন হেয়ার স্টাইল চাও যেটা তোমার লুকস কে সব জায়গাতেই প্রফেশনাল দেখাবে, তাহলে ট্রায়াঙ্গেল ফেস শেপের জন্য বা তোমার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে এই ক্লাসিক কম্ব ওভার হেয়ার স্টাইলটা। এক প্রকার তুমি বলতে পারো যে এটা সাইড পার্ট হেয়ার স্টাইল এবং কুইপ হেয়ার স্টাইল মিলেমিশে এই যে এই হেয়ার স্টাইলটা তৈরি হয়েছিল। আর এই হেয়ার স্টাইলটা দেয়া কিন্তু খুবই সোজা। এর জন্য সাইড এবং পেছনের চুলকে তুমি 1 থেকে 2 ইঞ্চির মধ্যে ছোট করতে পারো, এবং একদম টপ হেয়ার কে তুমি বড় রাখতে পারো অথবা মিডিয়াম লেন্থে রাখতে পারো, সেটা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে। নেক্সট এক সাইডে এরকম হালকা তোমাকে বিট মারতে হবে, এবং স্টাইলিং করার সময় যেই দিকে বিট দিয়েছো তার অপোজিটে চুলকে তোমাকে ভলিউম দিয়ে পেছন দিকে আঁচড়াতে হবে। ভালো করে দেখে নাও এই যে এই রকম ভাবে। এর জন্য তুমি পমেড বা হেয়ার ওয়াক্স ইউজ করতে পারো। চলো হেয়ার স্টাইলটার পিক দিয়ে দিচ্ছি, তুমি ভালো করে দেখে নাও যে হেয়ার স্টাইলটা কেমন দেখতে হয়। চলো এবার নেক্সট মানে 4 নম্বর হেয়ার স্টাইলটা, সেটা হচ্ছে সাইড সোয়েপ্ট হেয়ার কাট। দেখো এই হেয়ার স্টাইলটা তোমার শার্প জ লাইনকে রিপ্রেজেন্ট করে থাকে, আর এটা কিন্তু অনেক ছেলেরই খুব পছন্দের একটা হেয়ার স্টাইল। দেখো এই হেয়ার স্টাইলটা দেওয়ার সময় এই যে সাইডে চুলটা দেখতে পাচ্ছ এইরকম ছোট না রেখে একটু তুমি বড় রাখবে, মানে 1 থেকে 2 ইঞ্চির মধ্যে ছোট করবে, এবং একদম উপরে চুলকে একটু বড় রাখা হয়। তাই তোমার যদি লং হেয়ার খুব পছন্দের হয়ে থাকে তাহলে এই হেয়ার স্টাইলটা তুমি অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ সুন্দর লাগবে কিন্তু তোমায়। আর চুলকে তুমি এইভাবে স্টাইলিং করতে পারো। দেখো ভালো করে তুমি পিক গুলো দেখে নাও, এইটাকে সাইড সোয়েপ হেয়ার স্টাইল বলে। এছাড়াও হেয়ার স্টাইলিংটা করার সময় তুমি ওয়াক্স, পমেড বা মুজ ইউজ করতে পারো। ফিফথ হেয়ার স্টাইল কিন্তু লাস্ট হেয়ার স্টাইল নয়, কারণ এখন একটা বোনাস হেয়ার স্টাইল রয়েছে। দেখো ফিফথ হেয়ার স্টাইলটা হচ্ছে টেপার ফেড হেয়ার কাট, আর এই হেয়ার স্টাইলটা লং হেয়ার স্টাইলের মধ্যেই পড়ে, কারণ এতে শুধু সাইড এবং ব্যাক হেয়ার কাটিংটাই মেন হয়। তাই ওটা ভালো করে বুঝে নিলেই তুমি হেয়ার কাটিংটা ইজিলি দিতে পারবে। দেখো সাইডের এই পোরশনটা হালকা ফেড দেওয়া হয়, দেখো ভালো করে এই রকম, এবং পেছনের এই পোরশনটা সেম ভাবে ফেড করা হয়। আর তুমি চাইলে উপরের চুলগুলোকে একটু ছোট করতে পারো, সেটা পুরোপুরি তোমার ডিসিশন। আর একদম টপ হেয়ার কে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে তুমি কাটতে পারো, সেটা তোমার ইচ্ছা, কারণ এতে চুল বড়ই রাখা হয়। আর হেয়ার স্টাইলটা দেখো এইরকম ভাবে দেওয়া হয়, তুমি চাইলে স্ক্রিনশটও নিতে পারো। আর স্টাইলিং করার সময় পমেড বা ওয়াক্স দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। চলো এবার বোনাস হেয়ার স্টাইলটা দেখে নাও, সেটা হচ্ছে উলফ কাট হেয়ার স্টাইল। দেখো এটা একটা লং হেয়ার স্টাইল কিন্তু খুবই দারুণ একটা হেয়ার স্টাইল। এটা যেমন তোমার স্টাইলিশ দেখায় তেমনই সব থেকে বেশি অ্যাট্রাকটিভ দেখায়। কিন্তু এই হেয়ার স্টাইলের একটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু সব হেয়ার টাইপে মানায় না, একটা হেয়ার টাইপে মানায়, সেটা হচ্ছে ওয়েভি হেয়ার টাইপ। মানে তোমার চুল যদি ওয়েভি মানে ঢেউ খেলানো হয়ে থাকে তবেই হেয়ার স্টাইলটা দিতে পারবে। এতে সামনের এই পোরশনের চুলগুলো থেকে পেছনের এই পোরশনের চুলগুলো একটু বড় হয়ে থাকে, মানে যদি
যদি এই পোর্শন গুলো 5 ইঞ্চি হয়ে থাকে তাহলে পেছনের চুলটা 6 থেকে 7 ইঞ্চির মধ্যে রাখতে হবে, তবেই স্যুট করবে। আর এটি স্টাইলিং করার সময় তুমি মিডিল পার্ট হিসাবেও স্টাইল করতে পারো, যেটা কিন্তু খুবই দারুণ লাগে। আর উলফ কাট হেয়ার স্টাইলটা দেখো এইরকম হয়। পিক গুলো তুমি ভালো করে দেখে নাও বা তুমি স্ক্রিনশটও নিতে পারো। তো ভাই এই 6টা হেয়ার স্টাইল দেখেও যদি তোমার মন না ভরে তাহলে তুমি এই ভিডিওটাকে চেক করতে পারো, ওখানে আরো হেয়ার স্টাইলের কথা বলা আছে। আর তুমি যদি এখনো পর্যন্ত নিজের ফেস শেপ না জেনে থাকো তাহলে তুমি এই ভিডিওটা গিয়ে চেক করে নাও, এটা তোমাকে খুবই হেল্প করবে। আর দেখো ভাই একটা জিনিস জানো তো, শুধু হেয়ার স্টাইল দিলে হবে না, তোমার ফেসকেও ক্লিন রাখতে হবে, নাহলে তোমাকে অ্যাট্রাক্টিভ দেখাবে কি করে? কারণ সবার নজর কিন্তু তোমার ফেসের দিকে আগে যায়। আর ফেসকে ক্লিন রাখতে গেলে ভালো ফেস ওয়াশ এবং স্কিন কেয়ার রুটিন ফলো করতে হয়। আর ফেস ওয়াশ নিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে তুমি এই দুটো ভিডিওকে চেক করে নাও, ওখানে ভালো ফেস ওয়াশটার নাম বলা আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই। আর হ্যাঁ বলতেই ভুলে গেছি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যেগুলো যেগুলো হয় সবকিছু করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের দেওয়া টপিকেই ভিডিও আসবে। সো বাই।